আরে দাদা, একটু ওই বড়া পাও দিন তো আমাকে ঠিক মতো। হ্যাঁ বাবু, দিচ্ছি। আচ্ছা, ওই যে টক চাটনিটা রয়েছে না? হ্যাঁ নিশ্চয়ই আছে, সেটাও দিয়ে দেবেন একটু। হ্যাঁ দিচ্ছি বাবু। আসি, হ্যাঁ, ধন্যবাদ। দাদা, জাভেরি বাজার যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাব? একটা ট্যাক্সি নিয়ে নিন, এখান থেকে অনেকটা দূরে। ধন্যবাদ। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি পৃথিবীর প্রথম মহিলা যে নিজের গোডাউন পুড়ে যাওয়াতে খুশি হচ্ছ। ঠিক বলেছ, আমি খুব খুশি। কারণ আমি একটা তীরে একটা নয়, দুটো নয়, পুরো 3টে শিকার করেছি। প্রথমটা তো বুঝলাম যে মাহিয়া বংশীদের মাল পুড়ে শেষ হয়ে গেছে। মা, কিন্তু আমাদেরও তো লোকসান হয়ে গেল। আমাদের গোডাউনটা পুড়ে গেছে মা। বোকার মতো কথা বলো না বিশাল। আরেকটা লাভ এটা যে এই ফ্যাক্টরির ইন্স্যুরেন্সের টাকা আমরা পাবো। বুঝলাম। আর অন্য কারণ? এইটাই যে এমপ্লয়িরা জবাব পেয়ে গেছে, যারা ধারের স্যালারিতে হিতেনের জন্য ওভারটাইম করছিল। এই ফ্যাক্টরি তো পুড়ে গেছে, তাই এখন এটা শুরু হবে না। ওই এমপ্লয়িজদের কাছে এখন কোনো কাজ নেই, কর্মহীন হয়ে পড়েছে। খুব ভালো জবাব পেয়েছে ওরা। একেই বলে বদলার থাপ্পড়, যার আওয়াজ মাহিয়া বংশী পরিবার চিরকাল শুনতে পাবে। এইবার আমি মনে অনেক শান্তি পেয়েছি। খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে রে ভাই আজ। তোর এত বছরের পরিশ্রম পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আমাদের কারখানা, গোডাউন, কিচ্ছু বেঁচে নেই আর। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব থেকে বড় দুঃখের কথা এটাই রে ভাই, কারখানার কারিগর বেচারারা বেকার হয়ে গেল। ওদের রোজি রুটি ছিনিয়ে নেওয়া হলো। ছোটদের সাহস আমি যেভাবে হোক বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু জানি না নিজেকে আমি কি করে সামলাতে পারবো। শুধু সেটাই ভাবছি, যদি তুই এখানে থাকতিস তাহলে কি করতিস। তরু পিসি, এবার তো যথেষ্ট হয়েছে। আমার কথায় কোনোভাবে যেন তুমি ভুল বুঝো না, কিন্তু এটা তো সত্যি, তাই না, যে এই লড়াইটা ত্রিবেণী আর মেঘার মধ্যে হচ্ছে। তাহলে এই লড়াইয়ের ফল আমরা কেন ভুগবো? মানছি মানছি যে আমরা এখানে থাকি যাতে আমরা ত্রিবেণীকে সাহায্য করতে পারি, কিন্তু দেখতে গেলে ত্রিবেণী আমাদের নয়, মেঘার পুত্রবধূ। তাহলে কেন পিসি, কেন আমরা এই বাড়িতে আছি? এসব তুমি কি বলছো তোরাল? ভাই আমাদের এখানে কেন রেখে গেছে? যাতে আমরা এই পরিবারের ধর্মপুরের মান রক্ষা করতে পারি। তুমি এটা ভাবছোই বা কি করে? সাহস রাখো। সেটাই তো রাখতে পারছি না পিসি। না এসব আমি দেখতে পারছি, আর না সহ্য করতে পারছি। এর থেকে ভালো এটাই হবে
যে আমরা নিজেরাই এখান থেকে চলে যাই। কমপক্ষে ওয়ার্কার্সরা তো ভালো থাকবে, আর আমরাও শান্তিতে থাকতে পারবো। যদি বলো তো আমি বাবার সঙ্গে কথা বলছি, যেখানেই হোক বাবা যেখানে বলবে সেখানেই, যে কোনো জায়গায় যাব, যে কোনো জায়গায় সেটেল হয়ে যাব। কিন্তু এখন আর আমরা এখানে থাকবো না। আচ্ছা চলো ঠিক আছে, সবাই এখান থেকে বেরিয়ে গেলাম, অন্য কোথাও চলে গেলাম। কিন্তু তুমি ভেবেছো আমরা এখান থেকে চলে যাওয়ার পর ত্রিবেণীর কি হবে? একজনকে বাঁচানোর জন্য আমরা পুরো পরিবারের আহুতি দিয়ে দেবো? এটা কিরকম ন্যায় পিসি? অন্যায় তো ত্রিবেণীর সাথে হয়েছে, কারণ ও আমাদের সকলের ভালো করতে চেয়েছিল। ও তো নিজের সম্মানটুকু হারালো, কারণ ও আমাদের সবার সম্মান বাঁচাতে চেয়েছিল। আর বাকি থাকলে এই বাড়ির থেকে দূরে চলে যাওয়ার, তাহলে আমি শিওর বাবা এতে কোনোদিনও রাজি হবে না। কারণ কষ্ট সহ্য করা আর সত্যের সম্মুখীন হওয়া, এটা মাহিয়া বংশী পরিবারের বিশেষত্ব। দাদু আর ঠাকুমা তো বাড়ির থেকে দূরে থেকে কষ্ট সহ্য করছে, তা আমরা কি বাড়িতে থেকে সহ্য করতে পারি না? দেখেছো তোরাল, এই হলো মাহিয়া বংশীদের রক্ত। ঠিক বলেছিস রে বাবা তুই। আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। একটা কথা বল, এই সবের পিছনে যে মেঘাই রয়েছে তার কোনো প্রমাণ পাওয়া গেল? কেস ফাইল হয়ে গেছে আর ইনভেস্টিগেশন চলছে। ইন্সপেক্টর সাহেব, অপরাধীকে খুঁজে বের করুন আর দোষীকে শাস্তি দিন। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার। দোষীকে ধরতে হবে, ধরুন। ইন্সপেক্টর, এই আগুন লাগলো কি করে? আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই আগুন শর্ট সার্কিট থেকে লাগেনি, আগুন লাগানো হয়েছিল। তার মানে আমি ঠিকই ভেবেছি। আপনি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, মেঘা আর বিশালের ওপর। তার মানে আপনার স্বামী আর শাশুড়ি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি তো বলবো আপনি এক্ষুনি চলুন, ওনাদের অ্যারেস্ট করুন, এনাদের ন্যায় বিচার দিন। মেঘা তো ওদের রুজি রুটি কেড়ে নিয়েছে। স্যার, মেঘা দেবীকে গ্রেফতার করুন, আমাদের ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, আমাদের ন্যায় বিচার। মেঘা দেবীকে গ্রেফতার করুন। এক মিনিট, একটু শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন। ন্যায় বিচার, ন্যায় বিচার চাই, আমাদের গ্রেফতার করতে হবে। কত দেরি হয়ে গেল, মালিক এখনো আসছেন না কেন? এই সন্তুরি, এনে বড়া পাও এনেছি তোর জন্য। মালিক, এত সকাল সকাল আপনি আমার জন্য বড়া পাও আনতে গেছিলেন? হ্যাঁ, বড়া পাও তো এনেছি, সঙ্গে এই জিনিসটাও নিয়ে এসেছি। এই দেখ, এটা বেলজিয়াম গ্লাস, বুঝলি? এটার উপর যদি আমি কাজ করি না, তাহলে আগে যা যা করেছি তার থেকেও ভালো করতে পারবো। নমস্কার দামজি ভাই। নমস্কার কঙ্কু বৌদি, ক্ষমা করবেন আসতে একটু দেরি হয়ে গেল। আরে না না, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু মিটিংটা খুব ভালো ছিল। আচ্ছা, আজ সকালে আপনার ফোনটা এলো আর আমি পৌঁছে গেলাম ডায়মন্ড অ্যাসোসিয়েশনে। আমি আপনার কথা ওখানে বললাম আর ওনারা আমাদের আরো একটা সুযোগ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কিন্তু দামজি ভাই, এটাই কিন্তু শেষ সুযোগ। আর আমি আশা করি যে এইবার আপনি এমন একটা স্যাম্পল তৈরি করবেন যে ওনারা আর না করতে পারবেন না। উনি কতদিনের সময় দিয়েছেন? 2 দিনের। মাত্র 2 দিনের? কিন্তু মালিকের চোখ তো এখনো ঠিকই হয়নি। উনি 2 দিনের মধ্যে হিরে কি করে পরখ করতে পারবেন? আমার মনে হয় যে আমাদের ওনার কাছে একটু বেশি সময় চাওয়া উচিত। আরে তুই চুপ করে শোন আমাদের কথা। যে কটা দিন রয়েছে না, হয়ে যাবে খুব ভালো মতো, তুমি চিন্তা করো না একদম। আর ওই আগের যে স্যাম্পলগুলো রয়েছে না, একটু দেখো তো আমাকে আরো একবার। 1 মিনিট। আচ্ছা, এটা একটু তুই নে, আর নিয়ে দেখা আমায় বলতো এটার ডান দিকের অংশটা বাদিকের থেকে বেশি গোলাকার কিনা। কিন্তু মালিক, আমি কি করে? দামজি ভাই, আমাদের কঙ্কু বৌদিও কি হিরে পরখ করতে জানেন? আরে গুপ্তবাবু, তুমি খামোখা চিন্তা কেন করছো? আরে ও হলো মাধব সোলাঙ্কির নাতনি, বুঝলে? মাধব সোলাঙ্কির কাছ থেকেও কাজ শিখেছে। দারুণ ব্যাপার তো। তাহলে এবার বলুন বৌদি। সুদাসী ভোজে সুমাদাস
মালিক এই হিরেটার বাঁ দিকটা ঠিক করে পরখ করা নেই। ব্যাস ব্যাস ব্যাস, যে কটা দিন রয়েছে তার মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে এই পরখ করার কাজ। এই স্যাম্পেলটাকে ঠিক করে আমরা আবারও পাঠিয়ে দেবো ওদেরকে। আমি? মালিক সব কি বলছেন আপনি? হ্যাঁ দামজি ভাই, আপনার বদলে উনি কি করে হিরে পরখ করতে পারেন? আরে মাধব সোলাঙ্কি ছিলেন একেবারে দ্রোণাচার্যের মতো, আর তাই মাধব সোলাঙ্কির কাছ থেকে ওই শিল্পকর্ম শিখেছে, তাই অর্জুনের মতো নিপুণ কাজ করতে পারে। আর তুমি এটা মাথায় রেখে দিও একদম, ও যখন হিরে পরখ করবে সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। তাছাড়াও আমি তো রয়েছি ওর সঙ্গে সঙ্গে সবসময়। আমার আপনার উপর পুরো বিশ্বাস আছে, আমি রাজি এই ব্যাপারে। মালিক, এত বড় কাজ আমি কি করে করব? এটা কি হলো? মালিক কিচ্ছু না ভেবে যা খুশি বলে দিলেন, আর এবার মালিকও না, গুপ্তবাবুর সামনে যা খুশি বলে দিলেন। এত বড় দায়িত্ব এবার আমি কি করে পালন করব? না না, এসব কাজ আমি পারবো না। এবার কি হবে? মালিক তো গুপ্তবাবুকে যা খুশি বলে দিলেন, এবার আমি কি করব? আরে একা একা তুই নিজের মতন করে কি কথা বলে যাচ্ছিস বলতো, একটু জোরে বল যাতে আমিও কিছু শুনতে পারি। মালিক, এসব গুপ্তবাবুর সামনে আপনি কি বলে দিলেন? এত বড় একটা দায়িত্ব আমি কি করে পালন করব? এত বড় কাজ আমি করতে পারবো না। আর যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে তো আমরা আর কোনোদিনও লাইসেন্স পাবো না। না না মালিক, আমি এই কাজটা করতে পারবো না। আপনি আপনার সিদ্ধান্ত বদলে নিন। এই যে তোর দৃষ্টিশক্তি যতটা প্রখর না, তোর এই রাগটাও দেখছি ততোধিক প্রখর। মালিক, আমি মজা করছি না, সত্যি বলছি, আমি সব পারবো না। তোর মনে আছে একটা বিষয়, ওই গতকাল রাত্রে তুই আমাকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছিলি আমার সাহস বাড়ানোর জন্য? তোর কথাগুলো সব আমার মনের ভেতরে বসে গিয়েছে রে, আমাকে ভাবতে আরো একবার বাধ্য করেছে। শোন সন্তুরি, হতে পারে আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু আমি কোনোভাবেই দুর্বল হয়ে পড়িনি। একা মানুষ দুর্বল হয়ে পড়লেও পড়তে পারে, কিন্তু আমার সঙ্গে তুই রয়েছিস। ব্যাস, তুই এখন গোটা পৃথিবীটাকে দেখ, আমি তোর দৃষ্টির মাধ্যমে পৃথিবীটাকে দেখতে পারবো। আর তাছাড়াও তুই তো আমাকে আমার থেকেও বেশি চিনিস, তাই না? ঝট করে তুই আমার মনের কথা বুঝে ফেলতে পারিস। আসলে বিষয়টা হলো প্রথমবার করছিস তো, তাই মনে হয় একটু ভয় লাগছে তোর। আরে এটা তো চিন্তা করার কি আছে, তুই তো হিরেই পরখ করে দেখছিস, আর তুই ভুলে গেছিস নাকি? আরে তুই হলি গিয়ে মাধব সোলাঙ্কির নাতনি, বুঝলি? আরে তোর তো রক্তে রয়েছে এই হিরে পরখ করে দেখা। তোর সঙ্গে আমি রয়েছি সবসময়, তুই শুধু এগিয়ে যা। সরি ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাকে অপেক্ষা করতে হয়েছে। কি নাম বললেন আপনি? হিতেন মাহিয়া বংশী। হিতেন মাহিয়া বংশী? আপনি কি ধর্মরাজ মাহিয়া বংশীর আত্মীয় হন? হ্যাঁ, আমি ওনার বড় সন্তান। কি আপনি কি বাবার ব্যবসা থেকে আলাদা হয়ে যাচ্ছেন? না না পরিমল বাবু, সেরকম ব্যাপার নয়। বাবার থেকে আলাদা হওয়ার কথা আমি ভাবতেও পারি না। আসলে কিছু পারিবারিক সমস্যা হয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে মুম্বাইতে এসে যদি কিছু নতুন ক্লায়েন্ট পাই। তবে পরিমল বাবু, আপনার কাছে একটা অনুরোধ আছে। এটাই যে আপনি আমার মালগুলোকে এই হিসেবে দেখবেন না যে আমি ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে। আপনিও একজন সাপ্লায়ার, আমি চাই আপনি সাপ্লায়ার হিসেবেই মালগুলোকে দেখুন, আর যদি ভালো লাগে তাহলেই অর্ডার দেবেন। আপনার মনোভাব আমার খুব ভালো লেগেছে। জিনিস তো A1, কিন্তু দেখুন, আপনার সঙ্গে প্রথম ব্যবসা করব, তাই দামটা রিজনেবল হওয়া দরকার। আমিও কিছু রোজগার করি। ক্ষমা করবেন পরিমল বাবু, যদি হিরে 1 নাম্বার হয় তো তার দামও তো 1 নাম্বার হবে, তাই না? আর আমরা তো সব থেকে কম রেটে কোট দিয়েছি। আপনিও ব্যবসায়ী, যেভাবে আপনি এই ব্যবসাতে একটু লাভ করতে চান সেরকম লাভ আমিও করতে চাই। আর যদি আপনি এই হিরেগুলোকে
এই দামে না কিনতে চান তাহলে আমি এই দামে বিক্রিও করতে পারবো না। ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। জয় শ্রীকৃষ্ণ। আরে দাঁড়ান দাঁড়ান হিতেন বাবু, আরে চা জল তো খান। ব্যবসার কথা তো সবসময় হবে, এটা তো বলতেই হবে। আপনার বাবার সম্পর্কে আমি যে রকম শুনেছি, আপনাকেও ঠিক সেই রকমই দেখলাম। এক কথার মানুষ। এখন বিয়ের মরশুম চলছে, সেলও খুব ভালোই হচ্ছে। তা কত মাল আছে আপনার কাছে? মানে আপনি সব মাল কিনতে চান? আমি মনোবলিতে বিশ্বাস করি হিতেন বাবু। আমি যে মাল দেব সেই রকম মাল যেন মার্কেটে আর কারোর কাছে না থাকে। ঠিক আছে পরিমল বাবু, আপনি যেমন চাইবেন তেমনই হবে। যে মাল আপনার কাছে আসবে সেটা আমি আর অন্য কাউকেই দেব না। ঠিক আছে, আমি কাল আপনাকে কনফার্ম অর্ডার দেব যে কত মাল চাই আর কবে চাই। ঠিক আছে পরিমল বাবু, তাহলে আমি কালকে আপনাকে ফোন করছি। আপনি যা অর্ডার দেবেন আমাকে বলে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হ্যালো, তোর পিসি হিতেন বলছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বাবা, কেমন আছিস? পিসি তুমি আমার কথা বাদ দাও, আমার ফোনের ব্যাটারি একদম শেষ। তবু আমি একটা কথা তোমাকে বলতে চাই, যে কাজে আমি মুম্বাইতে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে। এখানে বাবার নামে বিজনেস শুরু করে দিয়েছি। তোর পিসি আমাদের ভাগ্য খুব ভালো যে আমায় খুব কষ্ট করতে হয়নি। আমি তো ভাবিও নি এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আমি প্রথম দোকানে যেতেই উনি সব মাল কিনতে রাজি হয়ে গেছেন। আমি তো ভেবেছিলাম মুম্বাইতে এসে এই কাজটা সহজে করতে পারবো না, কিন্তু সবকিছুই ভালো মতো হয়ে গেছে। একটা অর্ডারই সব মাল বিক্রি হয়ে গেছে। কি হয়েছে পিসি, তুমি চুপ করে আছো কেন? এত ভালো একটা খবর দিলাম তোমায়, তুমি চুপ করে আছো? না তো, চুপ কোথায় আছি, বলছি তো কথা তোর সাথে। ওখানে সব ঠিক আছে তো? আর তুই একই কথা বারবার কেন জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তোরাল বলেছিল তো এখানে সবকিছু ঠিক আছে। আচ্ছা, হ্যালো হ্যালো হিতেন, একটা কথা বল। এই অর্ডারটা যদি আমরা পেয়ে যাই তো মাল কবে দিতে হবে? আরে পিসি তুমি এসব নিয়ে চিন্তা করো না, কৃষ্ণ আছে তো, ও সব সামলে নেবে। চলবে না 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 চলবে না। তোর পিসি কিসের চিৎকার হচ্ছে ওখানে? আওয়াজ? না না তো, এখানে তো কিছু আওয়াজ নেই, এখানে তো সবকিছু ঠিক আছে। আমার মনে হচ্ছে যে তোর ফোন, কি বলছিলিস, তোর ব্যাটারির কিছু সমস্যা। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে। চলবে না 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 চলবে না। এসব কি অফিসার? অ্যারেস্ট ওয়ারেন্ট। কিসের অ্যারেস্ট ওয়ারেন্ট? তোমার আর তোমার মায়ের বিরুদ্ধে।